নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথায় আপনাদের স্বাগত। সামনে তো পুজো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যদি কোনো স্টার্টার বানাতে লাগে তাহলে ঝটপট এই স্টার্টারটা বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আমি আজকে নিয়ে এসেছি ক্রিসপি চিলি বেবিকর্ন। বাজার থেকে এরকম বেবিকর্ন কিনে এনেছিলাম, আর এরকম লম্বা লম্বা হবে তেরছা করে বেবিকর্নগুলো কেটে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে বেবিকর্নগুলোকে একটু জলে সিদ্ধ করে নেব। একটু ফুটে এলেই নামিয়ে নেব। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন। আমি সামান্য নুন দিয়েছি যাতে টেস্টটা আসে। আচ্ছা, তারপরে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। অল্প একটু সামান্য জল নিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তারপরে সাদা তেল গরম করে দিয়ে দেব একে একে এই বেবিকর্নগুলো। একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি এটাকে কুক করব। একদম গোল্ডেন কালার হয়ে এসছে, দেখুন একদম ক্রিস্পি টাইপের হয়ে গেছে। তারপরে আমি তুলে রেখেছি। কিছুটা তেল কমিয়ে নিয়ে তাতে দিয়ে দেব রসুন কুচোনোটা আর পেঁয়াজ কুচোনোটা। তারপরে কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু হাই ফ্লেমে রান্না হবে, যার জন্য সমস্ত সস বা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে একদম রেডি রাখবেন। দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিয়েছি টমেটো সস। তারপরে আমি অ্যাড করব পরিমাণ মতন নুন আর সামান্য একটু চিনি। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিলে তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তারপরে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওই ভেজে রাখা কর্নগুলো। আর কি, এটার সাথে সসগুলো একদম যাতে মিশে যায় সেইভাবে নেড়ে চেড়ে নিন আর গরম গরম সার্ভ করে দিন। একদম ক্রিস্পি একটা রেসিপি, তো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। থ্যাংক ইউ।